অনেকেই আমার কাছে জিজ্ঞেস করে থাকেন আমি কিভাবে থাম্বনেল মোবাইলে বানিয়ে থাকি। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি মোবাইল থেকে ইউটিউব থাম্বনেল বানাই। তো আমি আমার মোবাইলের ক্যানভা অ্যাপসটিতে ঢুকে যাচ্ছি। ক্যানভা অ্যাপসটিতে ঢোকার পরে আমি নিচের দিকে স্ক্রল করব। অবশ্যই আপনারা আপনাদের মোবাইলে আগে ক্যানভা অ্যাপসটি ইনস্টল করে নেবেন এবং পেইড করে আপনারা ক্যানভা অ্যাপসটি ইনস্টল করে নেবেন বা সেট করে নেবেন। তো আমি ক্যানভা অ্যাপসে ঢোকার পরে নিচের দিকে স্ক্রল করছি। নিচের দিকে স্ক্রল করে আমি ইউটিউব থাম্বনেল অপশনগুলোতে চলে যাব। ইউটিউব থাম্বনেল অপশনগুলোতে গিয়ে আমি ওখান থেকে একটি থাম্বনেল চুজ করব। পরে ওই থাম্বনেলকে আমি মডিফাই করে আমার যে থাম্বনেল দরকার, যে টপিকে থাম্বনেল দরকার, আমি ওই টপিকে ইউটিউব থাম্বনেল করে নিব। এখান থেকে আমি যেভাবে আপনাদেরকে শিখিয়ে দিব সেভাবে আপনারা ইউটিউব থাম্বনেল, ফেসবুক ভিডিও থাম্বনেল, সব ধরনের থাম্বনেল বানিয়ে নিতে পারবেন। তো আমি ইউটিউব থাম্বনেল অপশনে ঢুকে গেলাম। ঢোকার পর আমি একটি ছবি সিলেক্ট করলাম। আপনারা মোবাইলের ডিসপ্লের অপশনে সব দেখছেন, একটি ছবি চুজ করলাম। ছবিটি ওপেন হলো। ওপেন হওয়ার পর আমি এখন মডিফাই করে নিব। সকল নাম, ছবি আমার যেভাবে দরকার আমি সব কিছু সেট করে নিব এবং আপনারা এখানে ডিসপ্লেতে মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রথমে আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো। আমার যেমন ব্যাকগ্রাউন্ড দরকারের জন্য ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে নিচে রিপ্লেসে কোনায় গিয়ে রিপ্লেস গেলেই গ্যালারি আসবে। গ্যালারি থেকে আমি আমার ওয়ালপেপার বা ছবিটি চুজ করবো যেটা আমি ব্যাকগ্রাউন্ডে দিতে চাই। আমি বিকাশ নিয়ে বানাবো, এই জন্য আমি বিকাশের ওয়ালপেপারটি চুজ করে ব্যাকগ্রাউন্ডে বসিয়ে দিলাম। এরপর আমি আস্তে আস্তে ছবি, নাম সব কিছু অ্যাড করবো। তো এখন আমি ছবির ফ্রেমটি ঠিক করব। আমার যেমন ফ্রেম দরকার আমি তেমন ফ্রেম এখান থেকে ছবিগুলো ডিলিট করে আমি ফ্রেম ঠিক করব। আমার ছবি অ্যাড করব, নাম অ্যাড করব, সব কিছু ডিটেলস করে নিব। আপনাদের সামনে ডিসপ্লেতে সব কাজ হচ্ছে, আপনারা দেখুন। আমি প্রথমে আমার ফ্রেমটি ঠিক করছি। আমার ফ্রেমটি ডিলিট করলাম। ডিলিট করার পর আমি নতুন ফ্রেম অ্যাড করব। নতুন ফ্রেম অ্যাড করার জন্য আমি প্লাস কোণার যে প্লাস আইকনটি আছে, আইকনটিতে ক্লিক করার পর আমি নিচের দিকে যাব। নিচের দিকে গেলে এখানে আমি এলিমেন্টস একটি অপশন রয়েছে, বিভিন্ন চিহ্ন, এলিমেন্টসে ক্লিক করে নিচের দিকে চলে যাব। নিচের দিকে স্ক্রল করলেই আমি বিভিন্ন ফ্রেম দেখতে পারবো যেগুলো আমি আমার ছবির শেপের জন্য ব্যবহার করব। আমি একটি শেপ এখানে নিলাম। নেওয়ার পরে আমি একটি কোণায় আমার যেভাবে অ্যাডজাস্ট করা দরকার অ্যাডজাস্ট করব এবং ওই ফ্রেমের উপরই একটি ছবি নিয়ে যাব। সেই জন্য ফ্রেমের উপর ক্লিক করে আমি ছবি অ্যাড করব। ছবিতে গিয়ে আমার গ্যালারিতে গিয়ে আমি একটি নিজের ছবি সিলেক্ট করব যেটি আমি ফ্রেমের মধ্যে দিতে চাই। আমি আমার নিজের একটি ছবি সিলেক্ট করছি। আপনারাও এভাবে আপনাদের পছন্দ মতো সেট করে নেবেন। আমি আমার এখন যেহেতু একটি উইন্টার ছবি সিলেক্ট করলাম। উইন্টার ছবি সিলেক্ট করার পর এই ছবিটি আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি এখন আমার ফ্রেমটি অ্যাডজাস্ট করে নিব। আমার যেভাবে ছবিটি দরকার আমি সেভাবেই অ্যাডজাস্ট করে নিব। আমি আপনাদেরকে একদম শর্টকাট নিয়ে আমি শিখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা থাম্বনেল বানাবেন। ছবিটি অ্যাডজাস্ট করে নিচ্ছি। ছবিটি অ্যাডজাস্ট করার পর আমি এরপর বাকি কাজে চলে যাব। কীভাবে আমি নাম, ঠিকানা হতে শুরু করে সব কিছু আমি অ্যাড করব। আমি চলে যাচ্ছি বাকি কাজগুলোতে চলে যাব। বাকি কাজগুলো আপনাদেরকে দেখিয়ে দিব। এইভাবে আপনারা সকল ধরনের কাজগুলো সারতে পারবেন। এই ধরনের আরও নানা দরকারি ভিডিও জানতে শিখতে আপনারা ফাহিমটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন আপনাদের নেক্সট কি ভিডিও দরকার এবং ফলো করে লাইক করে সাথে থাকুন এবং ফাহিমটেক ইউটিউব ফেসবুক পেজেও আপনারা লাইক দিয়ে রাখুন। তো আমি আমার ছবি অ্যাডজাস্ট করার শেষে আমি নামে চলে যাব। আমি কিভাবে বা আমি কী নাম দিব, আমার থাম্বনেলের কি টপিক অ্যাড করব, কি নাম দিব আমি আমার মন মতো দিয়ে দিব। আপনারাও ঠিক এভাবেই করবেন। আপনারা প্রথমে আপনাদের থাম্বনেলের কি ব্যাকগ্রাউন্ড দিতে চান সেটি সিলেক্ট করবেন, নাম ঠিকানা কি দিতে চান সব সিলেক্ট করবেন এবং কিভাবে আপনারা কি ছবি অ্যাড করতে চান, কি ফ্রেম সব আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি আমার এখন নামের অপশনগুলো এডিট করছি। আমি এখন দিয়ে দিব বিকাশ পাসওয়ার্ড। ভুলে গেলে কি করবেন, আমি যেহেতু আমার থাম্বনেলটি আমার একটি ভিডিওর জন্য বানাচ্ছি যে বিকাশ পাসওয়ার্ড ভুলে গেলে আপনারা কীভাবে ঠিক করবেন বা কীভাবে কী করবেন, এজন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি থাম্বনেলটি বানাচ্ছি। তো এখান থেকে আমি দেখাবো কীভাবে আমি নামগুলোর কালার চেঞ্জ করছি। সব কিছু আপনারা ডিসপ্লেতে দেখে যাবেন। আমি কালারে গিয়ে কালার সিলেক্ট করতেছি, কি কালার দিব লেখার মধ্যে, টেক্সট কালার। এভাবে আমি সব কিছু সেট করে নিব। সব কিছু সেট করার পরে আমার থাম্বনেলটি হয়ে যাবে। আমি এখন ইফেক্ট ইউজ করব আমার লেখাগুলো যাতে আরও স্পষ্টভাবে বোঝা যায়। অবশ্যই থাম্বনেলের সবচেয়ে মেন হচ্ছে থাম্বনেলের লেখাগুলো। এই লেখাগুলো যত স্পষ্টভাবে কাস্টমার কাছে শো হবে, আপনার থাম্বনেলটি যত বেশি সুন্দর হবে, যত বেশি স্পষ্ট সুন্দর হবে, ততই আপনার থাম্বনেলের প্রতি আপনার থাম্বনেল দেখে ইউটিউব ভিউয়ার, ফেসবুক ভিউয়ার আপনার ভিডিও দেখতে আগ্রহী হবে। এজন্য অবশ্যই সাবজেক্ট, থাম্বনেলের ছবির মধ্যে সাবজেক্ট ঠিক রাখবেন, এমনভাবে লিখবেন, এমনভাবে থাম্বনেল দিবেন যাতে আপনাদের লেখাগুলো স্পষ্ট বোঝা যায়, যাতে ভিউয়ার দেখলেই ক্লিক করতে মন চায়। তো আমি আমার বিকাশ পাসওয়ার্ড ভুলে যাওয়ার ভয় আমি অপশনটি থাম্বনেলে লিখে দিচ্ছি। বিকাশ পাসওয়ার্ড ভুলে যাওয়ার ভয় আর নয়, এরকম একটি থাম্বনেলে একটি নাম দিচ্ছি যাতে ভিউয়াররা ভিডিওটি ভিউ করে। অবশ্যই আপনারা আপনাদের মন মতো ক্যাপশন, আপনাদের মন মতো সব কিছু, ছবি, ফ্রেম সব কিছু দিয়ে দিবেন। তো
আমি থাম্বনেলটি আমার মনের মতো করে বানিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের মনের মতো করে বানিয়ে নেবেন। আমি আমার ভিডিওতে দেখাচ্ছি আপনাদেরকে আমি কিভাবে লেখাগুলোর ফন্ট কালার চেঞ্জ করছি বা ব্যাকগ্রাউন্ড কালার বা যেভাবে ফুটে, আপনারা আপনাদের ব্যাকগ্রাউন্ড অনুযায়ী যেভাবে ফুটে বা লেখাগুলো আকর্ষণীয়ভাবে চোখে পড়ে ওভাবে আপনারা সেট করে নেবেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরকম আরও নানা দরকারি ভিডিও দেখতে বা আপনাদের যদি আরও কোনো বিষয় জানার থাকে, আরও কোনো ব্যাপারে জানার থাকে বা অন্য কোনো ব্যাপারে ভিডিও চান, অবশ্যই আপনারা আমার ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনের নিচে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, বা আপনারা কী ধরনের ভিডিও চাচ্ছেন আপনারা কমেন্ট করে জানাবেন। আমি আমার লেখাগুলোকে সুন্দর করে কালারাইজ করে নিচ্ছি যাতে আকর্ষণীয়ভাবে চোখে পড়ে লেখাগুলো। আমার ব্যাকগ্রাউন্ডে লেখাগুলো কালারাইজ করার বা আকর্ষণীয় করার কাজ শেষ। এখন আমি ফ্রেম নিব, আবার শেপে চলে যাব, আগের জায়গায় গিয়ে ফ্রেম নিব যাতে আমি এখানে কয়েকটি নাম বা ছবি বা কিছু অ্যাড করব যাতে আমার থাম্বনেলটি আরও আকর্ষণীয় মনে হয়। এখন আমি ফ্রেমে গিয়ে এলিমেন্টসে আগের মতো এলিমেন্টসে চলে যাব। এলিমেন্টসে যাওয়ার পরে আমি এখান থেকে নির্দিষ্ট কোনো ফ্রেম বা শেপ নিব। শেপ নিয়ে আমি সেই শেপের উপর ছবি নিয়ে আসবো যাতে আমার থাম্বনেলটি আরও আকর্ষণীয় মনে হয়। আমি একটি রাউন্ড শেপ নিলাম। রাউন্ড শেপ নেওয়ার পর আমি এখন রাউন্ড শেপের মধ্যে ছবি অ্যাড করব। ছবিতে গিয়ে আমি যেহেতু বিকাশ সাবজেক্টে বানাচ্ছি, এখন আমি বিকাশের কোনো ছবি সেখানে অ্যাড করব। অ্যাড করার পরে আমি ছবিটা অ্যাডজাস্ট করে দিব যাতে আমার ছবিটি ফুটে ওঠে, যাতে থাম্বনেলটি আকর্ষণীয় লাগে। এভাবে আপনারাও আপনাদের থাম্বনেলে বিভিন্ন ধরনের শেপ নিয়ে আপনারা যে টপিকের উপর ভিডিও বানাচ্ছেন সেই টপিকের ছবি বা কোনো ধরনের লোগো বা যা ইউজ করতে চান, যেটির কারণে আপনাদের ভিউয়ার আগ্রহী হবে আপনাদের ভিডিও দেখার জন্য, অ্যাড করে নেবেন। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমার ফাহিমটেক পেজ, ফাহিমটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ফলো করবেন। এভাবে ফলো করে আমার পাশে থাকবেন এবং নেক্সট ভিডিওর প্রতি আমাকে আগ্রহ করবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা এভাবে আপনাদের থাম্বনেলগুলো আকর্ষণীয় করে বানিয়ে নেবেন এবং আপনাদের ভিডিওতে ব্যবহার করবেন। আমিও ঠিক এভাবেই মোবাইল দিয়ে, যখন আমার সময় থাকে না পিসিতে বানানোর, আমি মোবাইল দিয়ে শর্টকাট আমার থাম্বনেল বানিয়ে থাকি। তো এই হলো আমার মোবাইল দিয়ে থাম্বনেল বানানোর প্রক্রিয়া। ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই ফাহিমটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন আপনাদের নেক্সট কী ধরনের ভিডিও দরকার এবং ফাহিমটেকের সাথেই থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।